Hello, Assalamualaikum. সবাইকে মালহ স্টোরিতে ওয়েলকাম. Today's video is my first vlog video. So আমি অনেক এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা করছিলাম. আমরা আজকে চলে যাচ্ছিলাম কল্পলক আবাসিকের পেছনে যে কর্ণফুলী নদী আছে, কর্ণফুলী নদীর পাড়ে. তো আমি তাসপিয়া, তিশাপু, সানজিদা আপু, আমার ছোট বোন সবাই মিলে চলে যাচ্ছিলাম. যেহেতু আজকে সানজিদা আপুর পার্টি ছিল, আমরা হুট করেই প্ল্যান ছাড়া চলে গিয়েছিলাম. তো আমরা পৌঁছে গিয়েছি. এই যে ফাইনাল ভিউটা হচ্ছে এই চিটাগংয়ের মধ্যে. যদি আপনারা কম সময়ের মধ্যে ঘুরে আসতে চান, আমি সাজেস্ট করব সবাইকে এখানে আসেন. কল্পলক আবাসিকের পিছনে কর্ণফুলী নদীর পাড়ে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়. যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি পারফেক্ট মনে করি. তো এখানে আসলে অবশ্যই কিন্তু বোর্ডে চড়বেন. বোর্ডে না চড়লে আসল মজাটাই পাবেন না. এখানে বোর্ডের মধ্যে আমাদের পার পার্সন 40 টাকা করে নিয়েছিল, যদিও অনেক মানুষই বলছিল যে 30 টাকা করেই নেয়. তো অনেকক্ষণ চড়ানো হয়. তা আপনারা অবশ্যই বিকালবেলা করে যাবেন, নয়তো এই সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাবেন না. সূর্য অস্ত যাওয়া খুবই সুন্দর দেখায়. কর্ণফুলী ব্রিজের ওখানে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছিল. ওদিক থেকেই আমাদের বোটটা ঘোরানো হচ্ছিল. অতটুক পর্যন্ত গিয়েছিল. অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বোটটা চড়ানো হয়. আসলেই অনেক মনোরম আর সুন্দর দৃশ্য, যা দেখলে একদমই মন ভালো হয়ে যায়. তো এখানে আমার ছোট বোন পানি নিয়ে খেলছিল, অনেক খুশি. আর এদিকে সানজিদা আপু, সবাই অনেক খুশি হয়েছিল. চিটাগংয়ের মধ্যে যারা স্টুডেন্ট আছেন, যারা ফ্রেন্ডদের নিয়ে কোথাও কম সময়ে ঘুরে আসতে চান, তাহলে আমি বলবো এখানে আসতে পারেন. তাহলে আপনাদের ভালো লাগবে. স্টুডেন্টের জন্য পারফেক্ট জায়গা বলে মনে করি. তো আজকের ভিডিও এই পর্যন্তই. আল্লাহ হাফেজ.